প্রশাসনের যেই সমস্ত অমানুষ পুলিশ অফিসারেরা নির্দ্বিধায় গুলি করে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, তাদের কিছু অফিসার দেখেছি ইদানিং অ্যারেস্ট হয়েছে। আলেমদেরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডান পায়ে বাম পায়ে লোহার বেড়ি পরিয়ে দিয়েছে, দুই হাতে হাত করা পড়িয়েছে, কোমরে রশি লাগিয়েছে। কিন্তু সে আলেমরা কি মানুষকে হত্যা করেছিল? রাষ্ট্রদ্রোহিতা করেছিল? খুন করেছিল? আর সরাসরি খুনের আসামি অজস্র মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা খুন করেছে, দুঃখজনক বাস্তবতা দেখি প্রায় সময় এদেরকে তোলা হয় কিন্তু পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকে না। এমনকি কিছুদিন আগে দেখলাম এক পুলিশ অফিসারকে নিয়ে যাচ্ছে, হাতে হ্যান্ডকাপও পরানো হয় নাই, কড়াও পরানো হয়নি। এখন এই সমস্ত আলেমরা তাদের এত শত্রু কেন হয়েছিল? কারণটা কি? সারা দুনিয়ার একটা স্বাভাবিক নিজাম হলো, গোটা পৃথিবীর স্বাভাবিক নিজাম হচ্ছে যে দেশে যে রাষ্ট্রে যে ধর্মের মানুষের সংখ্যা কম তারা নির্যাতিত হয়, ঠিক কিনা বলেন? যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা নির্যাতিত, কারণ মুসলমানের সংখ্যা সেখানে 15%, 15% আছে সেখানে, যার দরুন মুসলমানরা নির্যাতিত হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানেরা তারা সেখানে সংখ্যালঘু, তারাও সেখানে নির্যাতিত হয়। চায়নাতে সেখানে উইঘুরে মুসলমানেরা সংখ্যায় কম থাকার কারণে সেখানেও তারা নির্যাতিত হয়। কিন্তু এটা মহাবিশ্বের মহাবিশ্বয় 90 থেকে 95% অধ্যুষিত সোনার বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি থাকার পরে মুসলমানরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশেই হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন? যদি বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। মূর্তি তিনি গড়েন নাই, বরং নবীজি বলেছেন ইন্নামা আনা বুইস্তু লিকাসরিল আসনাম। মূর্তি ভেঙে বিনাশ করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠানো হয়েছে। হুজুর বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন, মুশরিকরা বাধা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তৎকালীন যুগে আবু জাহাল, উতবা, সাইবা তারা কম্প্রোমাইজ করতে চেষ্টা করেছে। কারণ তারা যখন উপলব্ধি করতে পারলো আল্লাহর নবীর দাওয়াত তো হক দাওয়াত, আর সত্যকে কোনোদিন মিথ্যা অপবাদ দিয়ে এটাকে দমিয়ে রাখা যায় না। কিছুদিনের জন্য হয়তো আড়াল করে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন আড়াল করে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায় না। সারা জীবন যারা আলেমদেরকে জঙ্গিবাদ, জঙ্গি নাটক করেছে, গালমন্দ করেছে, অন্যায়ভাবে অসংখ্য আলেমদেরকে জেলে ভরে দিয়েছে, আজকে সেই জঙ্গি কারা জাতির সামনে সুস্পষ্ট প্রমাণিত হওয়ার পরে রাষ্ট্র তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এদেশের উলামারা যদি নাস্তিক, বাম এবং রামদের সাথে একটুখানি আপোষ করে চলতেন তাহলে এত আলেমদের জেলে যেতে হয় না। কথা বলেন না আপনারা? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে 3 বছরের উপরে কারাগারে রাখা হলো। তিনি যদি একটুখানি আপোষ করতেন তাহলে এত লম্বা সময় তাকে কারাগারে থাকতে হয় না। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, জামিয়া রহমানিয়াতে তিনি আমাদেরকে মিশকাত পড়িয়েছেন। 11 বছর উপরে আনসারুল্লাহ বাংলা টিম হাবিজাবি এক নাম দিয়ে সেই দলের প্রধান বানিয়ে তাকে আটকে রাখা হলো। তিনি যদি বাতিলের সাথে একটুখানি আপোষ করতেন এতগুলো বছর বিনা অপরাধে তাকে জেলখানায় থাকতে হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের আলেমদেরকে দেখেন, আমাদেরকে তারা কেন শত্রু বানিয়েছে। 2018 সালে আমাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে মামলা দিল, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে, আসামি বানিয়ে কারাগারে পাঠিয়ে দিল। জিজ্ঞেস করেছিলাম প্রশাসনের লোকদেরকে আমার অপরাধটা কি, তারা বলল হুজুর কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। ব্যাস
পাঠিয়ে দিল কারাগারে। কেন আমাদেরকে তারা এই অত্যাচার করেছে, এই নির্যাতনটা কেন করেছে? কোরআন মাজিদ থেকে জবাব নেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তো আমার বান্দাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র এই জন্য প্রতিশোধ গ্রহণ করেছে, আমার নেককার ইমানদার বান্দারা ঈমান এনেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিকই যদি আল্লাহ পাক হন, তো জান্নাতের মালিক কে? কিন্তু আমাদের এই উপমহাদেশে অনেক মুসলমানের আকীদা এই রকম আছে যে হিদায়াত এবং জান্নাত জাহান্নাম পীরের হাতে। লোকেরা ওপেনেই বলে কাবায় আমার বাবা, বাবায় আমার কাবা। মুর্শিদেরই দরবার, ভক্তেরই কাবা ঘর, এইভাবে তারা গান গায়। স্টেজে আলেম সেজে গান গাচ্ছে, মুর্শিদেরই দরবার, ভক্তের কাবা ঘর, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। অথচ এত বড় কুফরি আকীদায়, শিরকি আকীদায় এতগুলো মুসলমান জর্জরিত, ওপেনে ওই অঞ্চলের ইমাম কিংবা খতিব তার মিম্বার থেকে সঠিক কথা জোর গলায় বলবেন, তাকে বলতেও দেওয়া হয় না। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, এই আপনাদের পার্শ্ববর্তী এলাকা, এখানে কিছু এলাকা আছে, ব্রাহ্মণপাড়া আছে, এরপরে বিজয়নগর আছে, কিছু কিছু উপজেলা আছে যে উপজেলাতে এদের প্রভাব খুব মারাত্মক। ওয়াইজ বক্তা দাওয়াত না করে বয়াতি দাওয়াত দেয়। বয়াতি, যে গানগুলো আগে মমতাজ গাইতো কিন্তু বেচারি তো পলাতক, এখন মমতাজের গান বক্তা স্টেজে উঠে গাওয়া শুরু করেছে। বাস্তবতা আছে না নাই? মমতাজের গান বক্তা স্টেজে গাচ্ছে। যত প্রকারের কাওয়ালি গান আছে, কুফুরি শিরকি গান আছে, সব গাওয়া শুরু করেছে বক্তা স্টেজে উঠে। আবার অনেক আলেমরা ভয়ে মুখ খুলে না, মুখ খুললে চাকরি থাকবে না। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে, যেহেতু সময় কম, সূরাতুল বাকারার ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে কে আমাকে পছন্দ করেছে আর কে না করেছে, কে করলো আর কে না করলো, এটা আমার দেখার কোনো দরকার নাই। আমার দরকার হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি পৌঁছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসা হিসেবে, ওয়ারিস হিসেবে আলেমদের দায়িত্ব হচ্ছে বিদায় হজের ভাষণে রাসূলের সেই উক্তির উপর আমল করা, ফাল ইউবাল্লিগুল শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও অপরের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করার কোনো সুযোগ নাই। কোন আলেম এই চিন্তা করতেই পারবে না যে আমি যদি এই কথাটা বলি তাহলে তো সমাজের এই এই শ্রেণীর লোকগুলো আমার শত্রু হয়ে যাবে, অতএব আমি এটাকে পাশ কাটিয়ে যাব, এটাকে আমি এড়িয়ে যাব, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এই সমাজের মধ্যে এখনো এই অবস্থাতে এমন আলেম আছে, বাতিলের কোনো রক্ত চক্ষুকে তারা পরোয়া করেন না। আছে না নাই? আপনাদেরকে বোঝাবার জন্য বলি, গত 16 বছর স্বৈরা শাসন আমলে আলেমরা কি পরিমাণ মাজলুম ছিল, কি পরিমাণ কষ্টে ছিল। কত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে তারা জেল দিয়েছে, জরিমানা দিয়েছে, হাত পায়ে কড়া লাগিয়ে মানুষের সামনে বেইজ্জত করেছে, গরুর রশি দিয়া বেঁধে কোমরে আলেমদেরকে আদালতে হাজির করেছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে
প্রশাসনের যেই সমস্ত অমানুষ পুলিশ অফিসারেরা নির্দ্বিধায় গুলি করে, পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, তাদের কিছু অফিসার দেখেছি ইদানিং অ্যারেস্ট হয়েছে। আলেমদেরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডান পায়ে বাম পায়ে লোহার বেড়ি পরিয়ে দিয়েছে, দুই হাতে হাতকড়া পরিয়েছে, কোমরে রশি লাগিয়েছে। কিন্তু সে আলেমরা কি মানুষকে হত্যা করেছিল? রাষ্ট্রদ্রোহিতা করেছিল? খুন করেছিল? আর সরাসরি খুনের আসামি অজস্র মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা খুন করেছে, দুঃখজনক বাস্তবতা দেখি প্রায় সময় এদেরকে তোলা হয় কিন্তু পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকে না। এমনকি কিছুদিন আগে দেখলাম এক পুলিশ অফিসারকে নিয়ে যাচ্ছে, হাতে হ্যান্ডকাপও পরানো হয় নাই, কড়াও পরানো হয়নি। এখন এই সমস্ত আলেমরা তাদের এত শত্রু কেন হয়েছিল? কারণটা কি? সারা দুনিয়ার একটা স্বাভাবিক নিজাম হলো, গোটা পৃথিবীর স্বাভাবিক নিজাম হচ্ছে যে দেশে যে রাষ্ট্রে যে ধর্মের মানুষের সংখ্যা কম তারা নির্যাতিত হয়, ঠিক কিনা বলেন? যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা নির্যাতিত, কারণ মুসলমানের সংখ্যা সেখানে 15%, 15% আছে সেখানে, যার দরুন মুসলমানরা নির্যাতিত হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানেরা তারা সেখানে সংখ্যালঘু, তারাও সেখানে নির্যাতিত হয়। চায়নাতে সেখানে উইঘুরে মুসলমানেরা সংখ্যায় কম থাকার কারণে সেখানেও তারা নির্যাতিত হয়। কিন্তু এটা মহাবিশ্বের মহাবিশ্বয় 90 থেকে 95% অধ্যুষিত সোনার বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি থাকার পরে মুসলমানরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত বাংলাদেশেই হয়। কেন কেন আলেমরা তাদের শত্রু হয়েছে? এই যে বিগত 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হলো, বিদেশে সেকেন্ড হোম বানানো হলো, হোম টাউন করা হলো, বেগমপাড়া করা হলো, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হলো, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল। যারা এগুলোর সাথে জড়িত তারা একজনও কি আলেম? একটু জোর গলায় বলেন আপনারা। এই দেশে কত জেনা ব্যভিচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, এর সাথে কি আলেমরা জড়িত? এর মানে হলো রাষ্ট্রদ্রোহিতা কিংবা দেশদ্রোহিতার সাথে কোনো আলেম জড়িত না থাকার পরেও আলেমরা কেন তাদের রক্ত চক্ষুশূলে পরিণত হলো? কারণটা শোনেন। এই দেশে হিন্দুরা বসবাস করে, কিন্তু হিন্দু পুরোহিত উস্কানিমূলক কথা বলেছে অজস্রবার, কিন্তু তাদের ধর্মগুরুরা আজও পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই। এই যে ইস্কন মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, কথা বলে ঠিক কিনা? এরপরেও তাদের ধর্মগুরুরা গ্রেফতার হয় না, অ্যারেস্ট হয় না। কিন্তু মুসলিম অধ্যুষিত এই দেশে হাজার হাজার আলেমরা মার্ডার কেসের আসামি হয়েছে, হত্যা মামলার আসামি হয়েছে। এমনকি তারা বছরের পর বছর বিনা জামিনে জেলখানে খেটেছে, জরিমানা দিয়েছে। এত শত্রু তারা কেন হলেন? কারণটা শোনেন। তারা এই জন্য শত্রু হয়েছে, সত্য হচ্ছে প্রজ্বলিত আগুনের মতো, যেখানে সত্য আসে সেখানে মিথ্যা থাকতে পারে না। কোরআন বলেছে, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলেন সত্য এসেছে, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বাতিল মূলোৎপাটিত হয়েছে। মক্কা বিজয়ের পরে এই আয়াতখানা নাজিল হওয়ার পর নবীজি নিজের জবানে আয়াতখানা তেলাওয়াত করতেছিলেন, আর নিজ হাতে মূর্তিগুলাকে 360 খানা মূর্তি যা কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল নিজ হাতে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন? যদি বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি রেখেছেন না ভেঙেছেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন, মূর্তি তিনি গড়েন নাই, বরং নবীজি বলেছেন ইন্নামা আনা বুইস্তু লিকাসরিল আসনাম, মূর্তি ভেঙে বিনাশ করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠানো হয়েছে। হুজুর বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন, মুশরিকরা বাধা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তৎকালীন যুগে আবু জাহাল, উতবা, সাইবা তারা কম্প্রোমাইজ করতে চেষ্টা করেছে। কারণ তারা যখন উপলব্ধি করতে পারলো আল্লাহর নবীর দাওয়াত তো হক দাওয়াত, আর সত্যকে কোনোদিন মিথ্যা অপবাদ দিয়ে এটাকে দমিয়ে রাখা যায় না। কিছুদিনের জন্য হয়তো আড়াল করে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য মিথ্যা দিয়ে সত্যকে কোনোদিন আড়াল করে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায় না। মিথ্যা দিয়ে সত্যকে শেষ করে দেওয়া যায়? চিৎকার দিয়ে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কমন কথা বলি। এই দেশে আলেমদেরকে পশ্চিমাদের কাছ থেকে শিখিয়ে দেওয়া, এই দেশের দালাল সাংবাদিকরা কিছু শব্দে এবং দালাল বুদ্ধিজীবীরা কিছু শব্দ মানে জর্জরিত করত, কষ্ট দিত কিছু কথা বলে। সেই কষ্টদায়ক শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে, ব্যঙ্গ শব্দ হচ্ছে জঙ্গি। আলেমরা হচ্ছে জঙ্গি। দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ এরা লালন করে অপবাদ দেওয়া হতো। মাদ্রাসাগুলা হচ্ছে জঙ্গিবাদের কারখানা বলা হতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার, আল বদর, আল শামস, এগুলা মুখস্থ শব্দ। এগুলা বলে বলে আলেমদেরকে দমানোর চেষ্টা করা হয়েছে। সারা জীবন যারা আলেমদেরকে জঙ্গিবাদ, জঙ্গি নাটক করেছে, গালমন্দ করেছে, অন্যায়ভাবে অসংখ্য আলেমদেরকে জেলে ভরে দিয়েছে। আজকে সেই জঙ্গি কারা জাতির সামনে সুস্পষ্ট প্রমাণিত হওয়ার পরে রাষ্ট্র তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল সত্যকে মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায় না, বরং মিথ্যা এক সময় শেষ হয়ে যায়। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন যখন এগিয়ে যাচ্ছে, কাফেররা বুঝতে পারল। আল্লাহর হাবিবকে দেখে বলছে, ও মুহাম্মদ, আসলে তুমি চাওটা কি? আমাদেরকে একটু খোলামেলা বলো, তুমি কি ক্ষমতা চাও? যদি ক্ষমতা চাও, গোটা আরব জাহানের ক্ষমতা আমরা তোমাকে দিয়ে দেব, তুমি হয়ে যাবে প্রেসিডেন্ট। তুমি কি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও? গোটা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে আমরা বিবাহ করাই দেব। তুমি কি স্বর্ণ রূপা চাও? তাহলে যত স্বর্ণ রূপা প্রয়োজন সব তোমাকে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন শোনেন। হুজুর কি বলেন? নবীজি বলেন, কাফেররা শোনো, তোমরা যা দিতে চেয়েছিলে সব তোমাদের সামর্থ্যের ভিতরে, এটা যদি না করে তোমরা যদি বলতে আমার এক হাতে চন্দ্র, আরেক হাতে তোমরা সূর্য এনে দেবে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতের সূর্য এনে দেবে, বিনিময়ে আমাকে নবুয়তের দাওয়াত থেকে নিজেকে বিরত রাখতে হবে। কসম আল্লাহ, এক হাতের সূর্য আর এক হাতের চন্দ্র এনে দিল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দেওয়া আমানত, এই দাওয়াতের মিশন থেকে এক মুহূর্তের জন্য পিছপা হতাম না। আল্লাহু আকবার বলেন। এর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। এদেশের উলামারা যদি নাস্তিক, বাম এবং রামদের সাথে একটুখানি আপোষ করে চলতেন, তাহলে এত আলেমদের জেলে যেতে হয় না। কথা বলেন না আপনারা? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে 3 বছরের উপরে কারাগারে রাখা হলো। তিনি যদি একটুখানি আপোষ করতেন, তাহলে এত লম্বা সময় তাকে কারাগারে থাকতে হয় না। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, জামিয়া রহমানিয়াতে তিনি আমাদেরকে মিশকাত পড়িয়েছেন। 11 বছর উপরে আনসারুল্লাহ বাংলা টিম হাবিজাবি এক নাম দিয়ে সেই দলের প্রধান বানিয়ে তাকে আটকে রাখা হলো। তিনি যদি বাতিলের সাথে একটুখানি আপোষ করতেন, এতগুলো বছর বিনা অপরাধে তাকে জেলখানায় থাকতে হয় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই দেশের আলেমদেরকে দেখেন, আমাদেরকে তারা কেন শত্রু বানিয়েছে। 2018 সালে আমাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে মামলা দিল, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে, আসামি বানিয়ে কারাগারে পাঠিয়ে দিল।
জিজ্ঞেস করেছিলাম প্রশাসনের লোকদেরকে আমার অপরাধটা কি, তারা বলল হুজুর কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। ব্যাস, পাঠিয়ে দিল কারাগারে। কেন আমাদেরকে তারা এই অত্যাচার করেছে, এই নির্যাতনটা কেন করেছে? কোরআন মাজিদ থেকে জবাব নেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তো আমার বান্দাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র এই জন্য প্রতিশোধ গ্রহণ করেছে আমার নেককার ইমানদার বান্দারা ঈমান এনেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো আলেমের দায়িত্বটা কি? আমি যে কথা বোঝাবার জন্য আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে কম্প্রোমাইজ করার জন্য। রাসূল কম্প্রোমাইজ করেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনি, তাকে লুফনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাকে কাজিল কুযাত বানানো হবে। কাজিল কুযাত মানে আপনাকে প্রধান বিচারপতির আসন দেওয়া হবে। তখন তো খেলাফত ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাজিল কুযাতের মতো এত বড় পদকে, লুবনীয় পদকে তিনি গ্রহণ করলেন না। বাতিলের সাথে কোনোভাবে কোনো কিছু দিয়ে তিনি আপোষ করেন নাই। জীবনের বিরাট একটা অংশে জেলখানায় কাটতে হয়েছে। জেলখানায় থেকে সর্বশেষ তাকে জেলখানায় তার মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরেও তিনি নমনীয় হন নাই। আল্লাহু আকবার বলেন। এইভাবে আকাবির ও আসলাফ তারা কোনো ব্যাপারে নমনীয় হন নাই। কেন নমনীয় হন নাই? এরও একটা কারণ আছে। অনেক লোকেরা আমাদেরকে বলেন, আমরা বিভিন্ন মাহফিলে বয়ান করার পরে, আমাদের বয়ান রেকর্ড হওয়ার পরে আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে ফোন দিয়ে বলতো বিগত স্বৈরাচারীর আমলে কি ব্যাপার, এই ধরনের ওয়াজ কেন করেন আপনি? আপনার কি জেলে যাওয়ার ভয় নাই? আপনার কি সন্তান সন্ততি নাই? আপনার কি পরিবার পরিজন নাই? আমাদের ফ্যামিলির লোকেরা খুব টেনশন করতো আমাদের কি নিয়ে। কিন্তু আমরা এগুলো না বলে পারতাম না। কোনটা না বলে পারি নাই? যখন দেখেছি 90 থেকে 95% অধ্যুষিত মুসলিম এই দেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমার সন্তানদেরকে শেখানো হচ্ছে মানুষ মানুষ থেকে আসে নাই, এদের পূর্বপুরুষ ছিল বানর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা যখন দেখেছি যে কওমে লূতের সেই জঘন্য কর্মকাণ্ড, পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা পূরণ করবে, নারী নারীর সাথে যৌন চাহিদা পূরণ করবে, যাকে হোমোসেক্সুয়ালিটি বলা হয়, সমকামিতা বলা হয়, আরবিতে লিওয়াতাত বলা হয়। এই জঘন্য কাজটি সিলেবাসভুক্ত করে একটা মুসলিম দেশে বাচ্চাদের কাছে বিষয়টা সহজলভ্য করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি ইমানি দাবি থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানালাম। আমরা মানুষকে বুঝিয়েছি মানুষ বানর থেকে আসে নাই, মানুষ মানুষ থেকে এসেছে। আর এ কথার ভিত্তিও আছে, এটা আমাদের মন গড়া কথা নয়। ওরা যা বলেছে ওটা মন গড়ায় বলেছে। আমরা যে বললাম মানুষ মানুষ থেকে এসছে, প্রমাণ কি? আপনারা এক বাক্যে জবাব দেয়া বলেন আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এই জন্য গোটা দেশের মধ্যে আগে যখন মানুষদের গণনা করা হতো, এর একটা কমন নাম ছিল যেটা আপনারা সকলে জানেন। মানুষদেরকে যখন গণনা করে এটা কি বলা হয় বলেন তো? বলেন আপনারা? মাশাআল্লাহ, সকলেই বুঝতে পেরেছেন। নাম দিয়েছেন তো তখন আদমশুমারি। হঠাৎ করে গত বছরে এই মানুষের গণনা যখন শুরু হয়েছে, আমি দেখলাম আমার বাসাতেও আমাদের তথ্য নেওয়া হচ্ছে। আমি, আমার ছেলে, আমার মেয়ে, ফ্যামিলির কতজন সদস্য আছে, বয়স কত নেওয়া হচ্ছে। যারা তথ্য নেওয়ার জন্য গিয়েছে তাদের ব্যাগের মধ্যে লেখা দেখলাম জনশুমারি। কি শুমারি? আচ্ছা, এত বছর আদমশুমারি হলো, হঠাৎ করে আদমবাদ চলে আসলো জনশুমারি। রহস্য আছে না নাই? আপনারা কি মনে করেন এরা যে আদমশুমারি বাদ দিয়ে হঠাৎ করে জনশুমারিতে চলে আসলো, আদমবাদ হয়ে গেল, এর পিছনে রহস্য আছে না নাই? বিরাট রহস্য আছে। কারণ ওরা ভালো করে জানে আপনি যদি সন্তানকে আদমশুমারি কথা শিখিয়ে দেন আর মানুষ যদি জানে আদমশুমারি, তাহলে প্রকারান্তরে ওরা মেনেই নিল যে এরা সবার আদমের সন্তান।
কিন্তু জনশুমারি দিয়ে তো আদম মাইনাস হয়ে গেল। এখন হযরত আদমকে মাইনাস কেন করা হলো তারও একটা কারণ আছে। ওরা ক্লাস 6-7 বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে মানুষের পূর্বপুরুষ, ডারউইনের মতবাদ অনুযায়ী মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এখন এই যে কাজটা ওরা করলো, গোটা বাংলাদেশে আলেমরা প্রতিবাদের ঝড় উঠালেন। কেন উঠালেন শোনেন। কোরআন মাজিদের সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে, হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ বলছেন, ও মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, মুসলিমুন বলেন নাই, মুসাল্লুন বলেন নাই, নামাজি ইমানদার এমন ভাষা ব্যবহার না করে আল্লাহ বললেন ও মানব মণ্ডলী। এর মানে পৃথিবীর সকল মানব মণ্ডলীকে আল্লাহ পাক এখানে সম্বোধন করে বললেন, শোনো, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, তিনি হচ্ছেন আদম। ওয়া খালাকা মিনহা, এবং আদম থেকে যাওজাহা, তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং আদম এবং তার স্ত্রী হাওয়া থেকে অজস্র নারী পুরুষ এই জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বক্তব্যটা কার? আরো জোরে বলেন। তাহলে কোরআনে স্পষ্ট লেখা আছে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বানিয়েছেন হযরত আদম থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সিলেবাসের এই অন্যায়গুলোর প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা সিলেবাসের মধ্যে প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে বইয়ের চ্যাপ্টার দেওয়া হয়েছে, ওখানে হেডলাইন জানা হয়েছে, এসো বন্ধু হই। ওই বন্ধু হই হেডলাইনে গল্প দেওয়া হয়েছে। একই স্কুলে লেখাপড়া করে কোনো ছেলে কোনো মেয়ে যদি একে অপরের হাত স্পর্শ করে, এটা দোষের কিছু নয়। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়? যদি বলেন না আপনারা, প্রিয় ভাইরা, এক বাক্যে বলেন, বেগানা নারী বেগানা পুরুষের হাত স্পর্শ করার গুনাহ আছে না নাই? এটা অপরাধ কিনা? কিন্তু বইয়ে দেওয়া হয়েছে এটা দোষের কিছু নয়। ওদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে ইসলামী মূল্যবোধ থেকে আগামী প্রজন্মকে বের করে দেওয়া, ইসলাম থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া, নাস্তিকতাকে প্রমোট করা। যার কারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পূজা অর্চনা হয়েছে, পূজা পার্বণে বাধা দেওয়া হয় নাই, কিন্তু রমজান মাসে ইফতার পার্টিতে বাধা দেওয়া হয়েছে। রমজান মাসে হোলি উৎসব হয়েছে, রঙ্গলীলা হয়েছে, বাধা দেওয়া হয় নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে শোকজ করা হয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার পরে ওই অধ্যক্ষের সামনে তার রুমে বসে ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে তার সামনে। আল্লাহু আকবার বলেন। হক্কানি আলেম ওলামারা এই ব্যাপারে চুপ থাকেন নাই, কথা বলেছেন। আলেমরা যখন দেখতে পেলেন রাষ্ট্রের টাকা অপচয় করে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি বানানো হচ্ছে, আলেমরা প্রতিবাদ জানিয়েছেন। আলেমরা প্রতিবাদ জানিয়েছেন যে আমাদের শক্তি থাকলে এগুলো আমরা ভেঙে দেব। বলেন আলেমরা, জোরে বলেন। আমি আমার জুমার মসজিদ থেকে এই ব্যাপারে জোরালো কথা বলেছিলাম। সামনে নেতাকর্মীরা বসেছিলেন। আমি বললাম, দেখুন, মৃত ব্যক্তির যদি আপনি রুহের মাগফিরাত কামনা করেন, তাদের জন্য একটা এতিমখানা বানান, মসজিদ বানান,
দরিদ্র অসহায়দেরকে আশ্রয়ের ব্যবস্থা করেন, ইসালে সব হবে। কিন্তু সেটা না করে অর্থের অপচয় করে আপনারা যদি মূর্তি বানান ভাস্কর্যের নামে, এর দ্বারা তার কবরে কোনো সওয়াব তো হবেই না, বরং তিনি গুনাহগার হবেন, রাষ্ট্রের টাকা অপচয় হবে। এমনকি গোটা বাংলাদেশের মধ্যে একটি কুফরি, একটি শিরকি সভ্যতার আবির্ভাব ঘটবে। আমি প্রতিবাদ জানালাম। আমার জুমার বয়ানের শেষে থানায় আমাকে নিয়ে মিটিং করা হলো, মাদানী সাহেবকে মসজিদে আর থাকতে দেওয়া যাবে না। কেন? উনি জাতির পিতার বিরুদ্ধে কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? আমি বললাম এরা যেন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হয়, এরা যেন এই কাজটা না করে। আমাদের শত্রু এরা হয়ে গেল, এভাবে ওরা নারাজ হয়ে গেল আমাদের প্রতি। আমি আরেকটা জায়গায় প্রতিবাদ জানিয়েছিলাম যে ইসলামে সুখের মাস বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রত্যেক বছরে এই আগস্ট মাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কালো বেশ ধারণ করে। কাঁদো বাঙালি কাঁদো, জন্মের কাদা কাঁদো, না কাঁদলেও কাঁদো। ঠিক কিনা বলেন? এগুলা চলতো বাংলাদেশে, অথচ সম্পূর্ণ হারাম। ইসলামে আপনি কতটুকুন কাঁদবেন তারও নীতিমালা আছে। আপনি চিৎকার করে কাঁদতেও পারবেন না, মন চাইলে বছরের পর বছর মাতম করবেন তারও সুযোগ নাই। অথচ তারা সুখের মাস বানিয়েছে। দুয়ার মঞ্চে মহিলাদেরকে ডেকে এনে মহিলাদেরকে দোয়া দিয়ে দোয়া করিয়েছে, আলেমদেরকে বাদ দিয়ে দিয়েছে। দেশের এত বড় অর্জন, পদ্মা সেতু উদ্বোধনের সময় যে দেশের হাফেজ সাহেবরা বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, একজন হাফেজ সাহেবকে দিয়া কোরআন তেলাওয়াত করতে পারতেন, কিন্তু হাফেজ সাহেবদের দিয়ে কোরআন তেলাওয়াত না করিয়ে এক সচিবকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে। আমার মনে হচ্ছিল এই কোরআন তো আল্লাহ নাজিল করে নাই, যে কোরআন সে পড়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তারা এই জায়গায় এভাবে সব জায়গায় আলেমদেরকে মাইনাস করেছে। আমি যে মসজিদে বীর দর্পে 8 বছর জুমার খুতবা দিয়েছি, আমাকে শেষ জুমায় ওরা এমন প্রেশার ক্রিয়েট করেছে, আমাকে বলল মসজিদে আর জুমা পড়ানো যাবে না। আমি বললাম তো বিদায় তো নিয়ে যেতে হবে অন্ততপক্ষে মুসল্লিদের কাছ থেকে। তারা বলল বিদায়ও নেতা নিতে দেওয়া যাবে না। আপনি বিদায় নিতে গেলে মসজিদের মধ্যে একটা বিপ্লব ঘটবে, একটা গ্যাঞ্জাম তৈরি হবে, সে সুযোগ দেওয়া হবে না। আমাকে বিদায় নিতে দিল না। এভাবে অসংখ্য আলেমদেরকে বিনা নোটিশে তারা মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি আগেও বলেছি, আজও বলছি, স্বৈরাচারীকে এমনভাবে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। সেও যাওয়ার সময় একটা বিদায়ী ভাষণ দিতে চেয়েছিল জাতির উদ্দেশ্যে, তাকে সময় দেওয়া হয় নাই। সেনাবাহিনী বলেছে সময় মাত্র 45 মিনিট, গাঁটটি গোল করেন। কথা বলে না কেন? ওরা আলেমদেরকে জাতির কাছ থেকে শেষ বিদায় নেওয়ার সুতরাং এইভাবে তারা আলেমদেরকে শত্রু বানিয়ে দিল। অথচ আলেমরা কি অপরাধ করেছিল আপনারা বলেন? এই মূর্তির বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? আওয়াজ কিন্তু সবাই দেন নাই। মূর্তির বিরুদ্ধে কথা বলাটা কি আলেমের অপরাধ না আলেমের দায়িত্ব? দায়িত্ব পালন করেছে। ওরা আমাদেরকে আসামি বানিয়ে দিয়েছে। আপনারা বলেন, তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, কথা কি সত্য না মিথ্যা? সত্য। ওরা অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মেরেছে, এ কথা কি সত্য না মিথ্যা? সত্য। এত অপরাধ করার পরেও এরা কোন গলায় মানুষের সামনে কথা বলে? নির্লজ্জতার তো একটা স্কেল থাকা উচিত, সীমা থাকা উচিত। যে দেশে তার জন্ম, যে দেশে সে শাসন করেছে, কয়েকবার জোর করে প্রধানমন্ত্রী হয়েছে, সেই দেশের মানুষের দাওয়া খায়া পালাইছে। যদি ব্যক্তিত্ব থাকতো এত কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মরতো। যে এত করলাম সে জাতি আমার চায় না, আমার তো ডুব দেওয়া উচিত পদ্মা সেতুতে। সেটা না করে উনি ফোনে শিখিয়ে দেয়, ট্রাম্পের ছবি নিয়ে আসো, মিছিল হবে, ট্রাম্পের ছবির মধ্যে হামলা হবে, এরপরে আমি ট্রাম্পকে দেখাবো, দেখেন আমি থাকলে আর আপনার ছবিতে কেউ হামলা করতে পারতো না। যারা ক্ষমতায় আছে, আমাদের বিরোধী যারা, তারা সব আপনার শত্রু। কি পলিসি অবলম্বন করেছে? এ রাতের বেলায় খায় কি? ওর কোনো বুদ্ধি শুদ্ধি মাথায় নাই। কথা বলেন, কথা বলেন, এর কোনো জ্ঞান বুদ্ধি নাই।
নির্লজ্জতার একটা মাত্রা থাকা উচিত, স্কেল থাকা উচিত। কি ষড়যন্ত্র আঁকাচ্ছে। আপনাদেরকে ছোট্ট করে একটা বার্তা দিয়ে বলি, শেখ হাসিনা হচ্ছে সেই খুনি যে খুনি বাংলাদেশের সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করেছে। এই স্বৈরাচারী হচ্ছে সেই স্বৈরাচারী 5 মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে অজস্র আল্লাহর ওলিদেরকে শহীদ করে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। এই খুনি হচ্ছে সেই খুনি জুলাই আগস্টের বিপ্লবে মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই খুনি হচ্ছে সেই খুনি বাংলাদেশের এবং উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মাজলুম আলেমে দ্বীন, কোরআনে কারিমের পাখি যার উপাধি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো জনপ্রিয় ব্যক্তিকে বিনা অপরাধে 13টি বছর অন্ধকার কারারুদ্ধে রেখে কলিজা ঠান্ডা হয় নাই, বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এতগুলা অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার কি এই দেশে হবে না? একটু জোর আওয়াজে বলেন না। এ কথা রেকর্ড হচ্ছে, আওয়ামী লীগের ভাইরা কান খুলে শোনেন। 50 বছর আগে 1971 সনের মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে এই অজুহাত দেখিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করলেন। সেই ট্রাইব্যুনালে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলালেন। সেই ট্রাইব্যুনাল কিন্তু আজও আছে বাংলাদেশে। যদি 52-50 বছর আগে পুরাতন মানবতা বিরোধী অপরাধ যার রেকর্ড নাই মানুষের কাছে, কাল্পনিক বানায়া যদি মানুষকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা যায়, শেখ হাসিনা এবং ওদের লেসপেন্সারদের খুন, ধর্ষণ, রাহাজানি, গুমের ইতিহাস মানুষের পকেটে পকেটে আছে। সুতরাং সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং ওদের প্রেতাত্মাদের ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। রাজিয়া সিংকে আমি দুহাত দেখতে চাই। ওরা এসেছে 0 পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার মনে হয় এতদিন তো জাতির পিতা বঙ্গবন্ধুকে বানিয়েছিল, এখন নতুন জাতির পিতা বানাইছে ট্রাম্পকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? পাগল, পুরা মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পাবনায় কোনো সিট টিট আছে নাকি? এটার চিকিৎসা দরকার। খালি নাই, ওরে পাগলরাও নেবে না। ওরা কারণ পাগলরাও বুঝে যে ও এমন পাগল যে পাগলের মাথা নষ্ট করে ছাড়বে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? উনি নাকি চট করে ঢুকার ষড়যন্ত্র করতেছে। আমরা বলবো, আপা আপনি কেন ষড়যন্ত্র করবেন? আপনাকে তো এই জাতি চাচ্ছে। কথা বলে না কেন? আপনাকে তো জাতি চাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, আপনি চট করে কেন আসবেন? আপনাকে তো বরণ করার জন্য আমরা রেডি আছি। আপনারা রেডি আছেন না? আপনারা প্রস্তুত আছেন না? আপনি কার কুলে চড়ে আসতে চান বলে ফেলেন। আগে তো এতদিন চেয়েছেন মোদি আপনাকে কুলে করে নিয়ে আসবে। যখন দেখলেন যে না, মোদি আর পারবে না, আপনাকে তালাক দিয়ে দিয়েছে, তখন আপনি বুঝে ফেলেছেন যে ট্রাম্পের কুলে গিয়ে উঠবো। উঠেন ট্রাম্পের কুলে, ট্রাম্পের কুলে উঠেন, মোদির কুলে উঠেন, যার কুলে উঠেন না কেন, অন্তর্পক্ষে বাংলাদেশে আপনাকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করার আগে দেশের মুসলমানের কলিজা ঠান্ডা হবে না। উনি আসছেন আমাদেরকে ভুলভাল বুঝাইয়া এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সে তো খুনি, গণহত্যাকারী এবং রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত। কথা বলেন, ঠিক কিনা? এদেশের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু এই পাগল মহিলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা যদি এদের অন্যায়ের প্রতিবাদ না জানাতাম, তাহলে আমাদেরকেও তারা আধ্যাত্মিক হুজুর বলে সম্মান দিত। ঠিক কিনা বলেন? আচ্ছা, তাদের গ্রুপের হুজুর আছে না নাই দেশে? ওই যে জননী বানায় দেয়, কওমি জননী। আবার আরেকজনে বলে আপনি তো জান্নাতি নারী। আহা, চিন্তা করা যায়, শত শত আলেম জেলখানায় ঢুকিয়েছে, তারে বলতেছে আপনি তো জান্নাতি নারী। কতজন আলেমকে হত্যা করলে বেহেশতি নারী হওয়া যায় মৌলভী সাহেব?
ওই সমস্ত মৌলবীরাও পালাইছে এখন, ঠিক কিনা ভাই বলেন? তারাও পালিয়েছে। বয়ানের শুরুতে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম আলেমদের দায়িত্ববোধ নিয়ে। আমরাও যদি মূর্তির বিরোধিতা না করতাম, তাহলে তৈল মারা যদি আমরাও মারতে পারতাম, আমরাও তাদের দৃষ্টিতে আধ্যাত্মিক হুজুর হয়ে যাইতাম, আমরা আর জঙ্গি আর তালেবান হতাম না। কিন্তু কোরআন শরীফের এই আয়াতের কারণে চুপ থাকতে পারি নাই। আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। কিতাবের মধ্যে মানুষের হিদায়াতের যে বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা, যে দলিল আমি আল্লাহ দিয়েছি, ওই কথাগুলাকে যেই সমস্ত আলেমরা লুকিয়ে রাখে, মানুষের সামনে প্রচার যারা করে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, ওই সমস্ত আলেমদের উপরে আমি আল্লাহ পাকের লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, আমি আল্লাহর লানত যেমন তেমনি অনুরূপ ভাবে গোটা জগৎবাসীর লানত হচ্ছে ওই সমস্ত আলেমদের উপরে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হকপন্থী আলেমদের কোনো ভয় নাই। জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, মৃত্যু তো আল্লাহরই হাতে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা যারা বলে, তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আছে নাকি ভাই? যদি বলুন কারণ আছে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রানে ভুলে না হৃদয়টার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গ্রানে ভুলে না হৃদয়টার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। সুতরাং হক্কানি আলেম ওলামাদের, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদের তো কোনো ভয় নাই। তারা তো আল্লাহর পথে শহীদ হওয়া থেকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে, ঠিক কিনা যদি বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী আলেম ওলামা যারা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে, এরপরে বাতিলের সাথে আতাত করেননি,
তারাই হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন, তাদের সাথে আগামীর সম্পর্ক রাখবেন। যার সাথে যার মহাব্বত থাকবে কিয়ামতে তার সাথে তার হাসর আল্লাহ নসিব করাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী আলেম ওলামাদের সাথে হৃদয়ের সম্পর্ক রেখে চলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং পশ্চিম সিং পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহু আকবার। আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি
আমন্ত্রিত হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই অধঃপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সকলে মিলে এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন দরবেশ, কোন পীর ফকিরের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? আলেম, ওলামা, পীর, বুজুর্গ, ওলামা, মাশায়েখ এগুলো তো অনেক দূরের কথা। আল্লাহ পাকের নির্বাচিত, বেগুনা, মাসুম, আল্লাহর মাহবুব, পিয়ারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, যাদের কোনো গুনাহ ছিল না, তাদের হাতেও কি হেদায়েতের মালিকানা ছিল? হেদায়েতের মালিকানা কার হাতে? আরো জোরে বলুন। এই ব্যাপারগুলো খুব পরিষ্কার থাকা উচিত আপনাদের সামনে।